খাচ্ছি আর ক্রিসের জন্য লেবু আর বেদানা। নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই সোনাই লাইফস্টাইল অ্যান্ড ক্রিয়েশনের আরও একটি নতুন ব্লগে স্বাগত। আজ ক্রিসের স্কুল ছুটি আছে, তাই আমরা দুজনে হাঁটতে যাচ্ছিলাম, ও আমাদের সাথে যাচ্ছে। তিনজনেই আজকে হাঁটতে বেরিয়েছি। এখন বাজে প্রায় 6:30 মতো। রাস্তাঘাট এখন একটু ফাঁকা, শুধু 2-4 জন হাঁটাহাঁটি করছে, কারণ প্রত্যেক দিন এই সময় প্রচণ্ড ভিড় হয়। অনেক পুলকার যায় আর অটোগুলো এই রাস্তা দিয়েই যায় ওদের স্কুলের বাচ্চাদের নিয়ে। আজকে যেহেতু ছুটি আছে, তাই আজকে সেই ভিড়টা নেই, আজকে শুধু মানুষজনই হাঁটতে বেরিয়েছে। তবে এই সকালে অনেকেই মর্নিং ওয়াক করতে বেরোয়, মানে এই রাস্তা ধরে, আমাদের ডায়মন্ড পার্কের রাস্তা ধরে প্রায় 2 কিলোমিটার রাস্তা হাঁটা যায়। আমরাও এইভাবেই ওকে আনতে যাওয়ার সময় আমি ওর রিক্সা করে চলে যাই, আর ওর পাপা হেঁটে গিয়ে আমার জন্য দাঁড়ায়। তারপর একসাথে আবার হেঁটে আমরা বাড়ি ফিরি, আর একেবারে সাথে করে একটা ব্যাগ নিয়ে যাই, কিছু কেনার থাকলে কিনে নিয়ে বাড়ি চলে আসি। আজকে ক্রিস ছুটির কারণে আমাদের সাথে বেরিয়েছে। অন্য বাচ্চাদের মতো ক্রিস নয় যে ওর ছুটি থাকলে খুব ঘুমাবে। আমরা যদি উঠে পড়ি বা আমরা কোথাও যাচ্ছি দেখলে ও হাঁটতে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। এখন এই রাস্তাটায় কাজ হচ্ছে চওড়া হওয়ার জন্য, তাই দুদিকেই পুরো ভাঙাভুঙি হয়ে আছে। চলুন, বাড়ি এসে একটু রেস্ট নিয়ে রান্নার দিকে চলে এসেছি। আজকে বানিয়েছি সমুদ্রে কাঁকড়ার ঝাল, আর তার সাথে করেছি পুঁই মেটুলির চচ্চড়ি। আমাদের এখানে তাই বলে, তোমাদের ওখানে কি বলে অবশ্যই কমেন্টসে জানিও। চিকেনটা রবিবার দিন এনেছিলাম, এনে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। আর ফ্রিজের মধ্যে থাকলে চিকেন কিন্তু খুব তাড়াতাড়ি এরকম পিস করা যায়, যেরকম কিন্তু এমনি টাটকা অবস্থায় এত ভালো বাড়িতে এই ছুরি দিয়ে পিস করা যায় না। তো আজকে ভাবছি রাত্রিবেলায় চিকেন চাও হোক যা হোক কিছু একটা বানাবো, সেই জন্য সকাল থেকেই এটাকে কেটে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দেবো। আর তখন কেটে বের করে ম্যারিনেট করতে অনেকটাই লেট হয়ে যাবে। আমি যদি সন্ধ্যাবেলায় চিকেনের কোনো খাবার করে থাকি, তাহলে আগে থেকেই সকালে সেটা ফ্রিজ থেকে বের করে এরকমভাবে পিস করে সেটা ম্যারিনেট করে রেখে দিই, যাতে সন্ধ্যাবেলায় যখন আমি খাবারটা করব ঝটপট করে হয়ে যায়। ঠিক সেইভাবে যখন আবার ক্রিসকে কোনো দিন টিফিন দেওয়ার থাকে পরের দিন সকালে, তাহলে আমি রাত্রিবেলা চিকেনটাকে ওইরকম ম্যারিনেট করে এমনকি সেটাকে আবার ভেজেও ফ্রিজে রেখে দিই। ক্রিসের পাপা অফিস চলে যেতে আমিও স্নান সেরে এখন সেলাইয়ে বসে গেছি। আমি প্রত্যেক দিনই এই 11টার দিকে সেলাইয়ে বসি, মানে ক্রিসের স্কুল থাকলেও কি আর না থাকলে, ও স্কুলে থাকলে ওকে নিয়ে এসে সেলাইয়ে বসে যাই, আর যখন স্কুল থাকে না ওই স্নান সেরে তারপরে সেলাই বসি। আর ওরকম করতে করতে ঠিক 11টাই বেজে যায়। তো আজকে আমি এখানে একটা ব্লাউজ বানাচ্ছি, সেটাই তোমাদেরকে দেখাই চলো। এটা একটা প্রিন্সেস কাট ব্লাউজ বানাচ্ছি, বাটল গ্রিন কালারের আছে, এটা আমারই ব্লাউজ। এরকম বাটল গ্রিন দুটো বানিয়েছি, এর আগে একটা আমার ছদ্দির জন্য, এখন এটা আমার জন্য বানাচ্ছি। চলো তোমাদেরকে দেখাই কিভাবে এই প্রিন্সেস কাট ব্লাউজটা আমি জুড়ি। এরকম আগে থেকে পাইপিং লাগিয়ে নিই, যে মেন পার্টটা হয়, তারপরে তার সাইডের যে ছোট পার্টটা হয় সেটা তার ওপর বসিয়ে এরকম সুন্দর করে সেলাই করে নিই। এইভাবে যদি পাইপিং দেওয়া যায় ধারে না, তাহলে কিন্তু ব্লাউজটা খুব সুন্দর আরও দেখতে হয়। আমি সেলাই করার জন্য কম সময় পাই, সেই কারণে তাই আগে থেকে কোনটা কি বানাবো তার জন্য আমি সেগুলোকে কাটিং করে রাখি। ক্রিসকে যখন সন্ধ্যাবেলায় পড়াতে বসি, ওকে কোনো কিছু লিখতে দিয়ে সেই সময় কাটিং করে রেখে দিলে আমি যখন সেলাইয়ে বসি ঝটপট করে মেশিনে সেগুলো সেলাই করা হয়ে যায়। ওই 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে আমি একটা ডিজাইনার ব্লাউজ বানিয়ে ফেলতে পারি। তো এখন আজকে তাই করছি। আজকে ছুটিও আছে আর একটু বেশি সময় পাবো, প্রায় 12:30 পর্যন্ত বসতে পারবো। তাই 1.5 ঘন্টার মধ্যে এই ব্লাউজটা আজকে আমাকে কমপ্লিট করতেই হবে। না হলে এই আজকে রেখে দিয়ে খানিকটা কালকে খানিকটা এরকম করতে করতে আর করা হয়ে ওঠে না। আর বিকালে তো সময় হয় না, আর এমনিতেই এখন তো দিনের বেলাটা খুবই ছোট, আর দুপুরে ঘুমোতে যাওয়ার পর বিকালে উঠতে উঠতে প্রায় 4টে বেজে যায়। তারপরে ওর টিফিন খাওয়ানো, টিফিন করা, এই সব করতে করতে আর সময় হয় না বিকালে যে একটু সেলাই নিয়ে বসবো। তাই বিকালবেলা আর সেলাই করি না, যা করার হয় ওই ওকে আনার পর 11টা থেকে 12:30টার মধ্যেই। তো আবার স্যাটারডে সানডে হয় না, সপ্তাহে ওই 5 দিন সময় পাই, তার মধ্যেই যে কটা পারি বানিয়ে নিই। আর সেলাইটা আমি খুব পছন্দ করি, তাই আগে থেকে ভেবে রাখি কী ডিজাইন বানাবো, কী করব, যাতে যখন করতে বসি ঝটপট করে হয়ে যায়। দেখুন, এখন যে ব্লাউজটা বানাচ্ছি এটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টসে জানাবেন। এটা ব্যাক নেক ডিজাইনটা এখন করছি। শাড়ির যে পাড়টা থাকে ব্লাউজের হাতায় লাগানোর জন্য, সেটা আমি হাতাতেও লাগাই আবার পিঠেও দিই, কারণ আমি এমনভাবে কাটিং করি যাতে 2 জায়গায় হয়ে যায়। তাই হাতায় লাগিয়েছি, আবার পিঠে এরকম করে ডিজাইন করছি যাতে সুন্দর দেখতে হয়। আমি এই পাড়গুলোকে অনেক রকমভাবে ডিজাইন করে পিঠের মধ্যে লাগাই, যাতে আরও ভালো হয় দেখতে।
আমি খেতে বসেছি, মা আজকে নেই, আমি আর ক্রিস। ক্রিস ওদিকে আছে আর আমি এইদিকে। আজকে রান্না হচ্ছে পুঁই মেজরি চচ্চড়ি করেছি, ক্রিস তো খায় না, আর সমুদ্র কাঁকড়ার চাল হয়েছে। কেমন হয়েছে? খুব সুন্দর। ক্রিস এখন ছুটিতে আছে 5 দিন, আর 4 দিন হয়ে গেল। আগামীকালও ছুটি, তাই তো ক্রিস? কালকে ছুটি আছে। তারপরের দিন থেকে স্কুল হবে। স্পোর্টস হচ্ছে ওদের অ্যানুয়াল, ওই জন্য এখন ছুটি নেই। এখন ছুটি আসবে না, 2 days যাবি এই উইকে। মায়ের জন্য সব তুলে রেখে দিয়েছি, আমরা দুজনে এখন খাচ্ছি। সমুদ্র কাঁকড়াটা খেতে আমাদের খুব ভালো লাগে। তোর? ভালো, সব কাঁকড়াই ভালো লাগে মোটামুটি। কাঁকড়া তো কাঁকড়াই হয়। চল তাহলে খেয়ে নি। ভাত খাওয়া হয়ে গেছে, এখন এই একটু ফল কেটে দিচ্ছি, খাবো দুপুরবেলায়। এই বেদানাটা আমি খাবো না, ক্রিসই খাই বেশিরভাগ। এইভাবে ছাড়িয়ে নেবো, ঝটপট ছাড়ানোও হয়ে যাবে। এরকম যদি কোয়া কোয়া করে করি, ফটাফট ছাড়ানো হয়ে যায়। বেদানাটা খুব মিষ্টি আর লাল। কি ছোটবেলা থেকে বেদানার জুস আর লেবুর জুস দিই আমি, পার ডে একটা করে ফল রাখতাম। এখন আবার বেশি আবার দেখতে পাচ্ছি আমাদের হয়েছে, এই কি বলে অ্যাপেল 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 রয়েছে, অ্যাপেলের প্রতি ভালোবাসাটা দেখতে পাচ্ছি বেশি। ফল কেটে এনেছি, এখন সেইটাকেই ছাড়িয়ে নিচ্ছি। বেদানা আছে, দাঁড়া দেখাই, অনই করা হয়নি। সে বাড়ি গেছিলাম, সরি, সেই বাড়িতে আমাদের বেল গাছ আছে, কিন্তু কচবেল সেখানে তো আর এখন থাকি না বলে পাওয়া যায় না। 2টো বেল হাট থেকে কিনে এনেছিলাম, সেটাকে সুন্দর করে মাখিয়ে আর ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। প্রত্যেক দিন একটু করে বের করে খাচ্ছি। আর ক্রিসের জন্য লেবু আর বেদানা, বেদানাটা এখন ছাড়িয়ে দেবো। আর কি করছে দেখুন, বদমাইশের একদম গাছ। বদমাইশের গাছ হয় না। তুই তো বদমাইশ গাছ হতে আছে, মিষ্টি গাছে সেটা বদমাইশেরও গাছ, যেটা তুই তুমি বেশি বদমাইশি। সারাদিন কালে ফোন দেখে, মোটি মাটি খাবে, নোংরা করে খাবে। তোমার আইপ্যাড নেই, তোমার ফোন আছে আমার কাছে। যখন 5 মিনিটের বার্থডেতে আমার পাপা আমাকে একটা আইপ্যাড গিফট করেছিল। হ্যাঁ, আর সেইটা হলো এইটা। আমি এইটাকে ক্রিকেট ইউজ করে তুলে দিস। স্ক্র্যাচ এসে গেছে, কিন্তু চিন্তা নেবেন না, দেখতে বললেন ওরম করছিস কেন? আমার তো ব্যাক কভার নামে লাগাই করতে পারি। নো, তোমার জিনিস বলে তাকে তুমি যা খুশি করতে পারো না বেটা, এটা ব্যাড ম্যানার্স। বুঝিস না, লোকজন আছে নিচে, হসপিটালে লোক এসছে না, আগে থেকে বের করে রেখে দিয়েছিলাম ফ্রিজ থেকে ভাত খেতে বসার আগে। প্লিজ যেন কারোর গায়ে না পড়ে। ওকে, কার গায়ে আর পড়ে? আগে থেকে না বের করে রাখলে ঠান্ডা এই সময় যেন খাওয়া যায় না একদম। ওটা কি খাওয়া? ক্যামেরা দেখি দেখি, বদমাইশি। ওরম করিস না, ককটেল বলতে নেই। গাইস, আমি এখন ওকে বারান্দায় করে দিয়েছি, বারান্দায় নয়, একটা কথা এটাই বলবো না, এক সেকেন্ড, কাউকেই বলবো না, চুপ। ওকে এখন বক্স জানালার উপর বসিয়ে দিয়েছি, সেখানে ফলটা দিয়ে দিয়েছি, ও বসে বসে খাচ্ছে।
আমি এই দু একটা লেবু খাবো। কোন অ্যাঙ্গেলতে বক্স মশাই তাই বলতো? এটাকে বক্স জানালে পরে মাথার ওপরে তাও যত টাওয়েল আরে শুকনো হচ্ছে মাথায় লাগছে। চলো খাও। এখন ওই সন্ধ্যা 5:30টার মতো বাজে। কৃষের পাপা একটু তাড়াতাড়ি বাড়ি চলে এসেছে, আর কৃষও ঘুম থেকে উঠে পড়েছে। সকলে বলছে কিছু একটা খেতে ইচ্ছা করছে এখন। তো আমি তো চিকেনটা রেডি করেই রেখেছিলাম সকালে, সেটা রাত্রিবেলা চাউ বানাবো বলে। তো এখন কি বানায়, তাই জন্য ঠিক করলাম চলো একটু আলু সেদ্ধ করে নিয়ে আর ডিম সেদ্ধ করে নিয়ে ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে সহজ সরলভাবে ডিমের টেবিল বানিয়ে নিই। তাই জন্য ডিমগুলোকে বয়েল করে নিয়েছি আর এরকম হাফ করে কেটে, আর এই আলু সেদ্ধ দেখলাম যতটা করেছি তাতে 5টাই ঠিক আমাদের হয়েছে, মানে আমাদের 5 জনেরই মতো। তো এরকম আলু সেদ্ধটা করে সেটাকে ভালো করে পেঁয়াজ আদা রসুন কুচি কুচি করে কেটে একটুখানি সেটা ফ্রাইও করে নিয়েছি কড়াই, যাতে টাইট টাইট হয়। তারপর এইভাবে সেটাকে আমি কভার করে দিচ্ছি ডিমের মধ্যে। এরপর এটাকে কোটিং করে আর ভেজে নেব। আর খুব একটা সময় লাগেনি, কারণ আমি প্রেসার কুকারেই ডিম আর আলু দিয়ে দিয়েছিলাম, তাই 10 মিনিটের মধ্যেই রেডি হয়ে গিয়েছে আলু আর ডিম। এবার এখন এটা কোটিং করে আর কড়াই ভেজে নিলেই আমাদের গরম গরম ডিমের টেবিল রেডি হয়ে যাবে, যেটা সন্ধ্যাবেলা চায়ের সাথে খুব ভালো লাগবে। তাই আমি ঝটপট করে এটাই ভাবলাম যে এখন বানাই, কারণ সব খাবারই প্রায় বানিয়েছি, এটা তো কমই বানিয়েছি। ফার্স্ট ক্রিসই ট্রাই করছিল ওগুলোকে এরকম কোটিং করার জন্য, কিন্তু ও ঠিক পারছিল না, তারপর আমিই করলাম। ওদিকে তেলটাও গরম হয়ে এসেছে, ঝটপট করে 2টো করে ছাড়লে আমার হয়ে যাবে। চলুন তাহলে এবার কড়াই ছাড়ি। তবে খুব একটা যে খারাপ হয়েছে তা বলবো না, মোটামুটি ভালোই হয়েছে। তবে এইটা ভালো করে আরেকদিন বানাবো, সেদিন আপনাদেরকে প্রপার একদম রেসিপি বলে দেবো। তো চলুন তাহলে বাকি কটাও ভেজে নিই। আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন, আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করবেন, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।